হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ই রিক্সা ম্যানুয়াল চার্জার, ঠিক আছে। তো ওই চার্জারটার প্রবলেম হচ্ছে যে অ্যাম্পিয়ার নিচ্ছে না। তো তোমাদের আগে দেখাই, তারপরে তোমাদেরকে বলবো। পুরো ভিডিওটা একটু লাস্ট অবধি দেখবে, তাহলে তোমরা জানতে পারবে, শিখতে পারবে, ঠিক আছে। এটার অ্যাম্পিয়ারটা নিচ্ছে না। অ্যাম্পিয়ার নিচ্ছে কেমন লো, 6, 7, 8 এরকম অ্যাম্পিয়ার নিচ্ছে, এবং ব্যাটারিটা চার্জও হচ্ছে না। এটা হচ্ছে এর প্রবলেম। তো এইটা দেখো, তারগুলো এখানে পুড়ে গেছে। তো এই তারটা কেন পড়ে সেটা তোমাদেরকে বলবো, এবং কিসের কারণে পড়ে, ঠিক আছে। এগুলো তোমরা না জানলে জেনে নাও। এই যে দেখছো ব্যাটারি চার্জারে যে ক্লিপগুলো আছে, যেগুলোকে আমরা চাঁদ বলি, এই চাঁদগুলো দেখো কেমনভাবে জড়িয়েছে কাস্টমাররা। এখানে জড়াবার কারণে এখানে ফ্ল্যাশিং হয়। ফ্ল্যাশিং হলে কিন্তু এখানে চাপ পড়ে, সেকেন্ডারি ট্রান্সফার চাপ পড়ে। চাপ পড়লে এখানে কিন্তু মানে এই যে জয়েন্ট আছে, সেই জয়েন্টগুলো থেকে কিন্তু পুড়তে শুরু করে, যেহেতু এটা হাই অ্যাম্পিয়ার পাস হয়। কিন্তু এখানে তো পেঁচানোর নিয়ম নয়, এখানে হচ্ছে সোল্ডার করার নিয়ম। ভালো করে ক্লিপগুলো সোল্ডার করতে হবে, তারপরে এটা কানেকশান দিতে হবে। কিন্তু এগুলো করে না বলে এই প্রবলেমগুলো হয়। তো এই প্রবলেমটা 10-এর মধ্যে থাকছে অ্যাম্পিয়ার, 10-এর বেশি আর উঠছে না, 20-22 উঠছে না। তো আমি এটা কীভাবে সলভ করব সেটা তোমরা তো জানোই, আমার আরও ভিডিও আছে। তো এটা একটু অন্যভাবে ঠিক করব। তো দেখো তোমরা, তো তারগুলো আমি চেঁচে ছুলে নিয়েছি। চেঁচে ছুলে নেওয়ার পর এখানে ভালো করে আমি পেঁচাবো প্লাস দিয়ে, যাতে জয়েন্টটা ভালো হয়, ঠিক আছে। দুখানা প্লাস নেব, তোমরাও ঠিক এরকমভাবে নেবে। হাতে কিন্তু পেঁচাবে না, হাতে কিন্তু পেঁচালে কিন্তু এরকম টাইট হবে না। এই দেখতে পাচ্ছ আমি দুটো প্লাস নিয়ে এতে ভালো করে পেঁচাচ্ছি, কারণ এতে ভালো পেঁচানোটা হবে, ঠিক আছে। এখানে লুজ হবে না, এখানে কিন্তু লুজ হলেই কিন্তু পুড়বে। ভালো করে শুনবে কথাগুলো, যাতে এখানে যাতে লুজ না হয় সেইভাবে তোমরা কাজটা করবে। তো এখানে আমি একটুখানি স্লিপিং পাইপ নিয়ে নেব, কাজটা দেখতে সৌন্দর্যও হবে এবং কাজটা পারফেক্টও হবে। এই স্লিপিং পাইপের কাজ আছে, ওই জন্য আমি এখানে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে তামার তার জড়াবো, কারণ তামার তার জড়ানো না, যদি না জড়ায় তবু এটাই ঝাল ধরবে না, যেহেতু এটা অ্যালুমিনিয়াম তার, ঠিক আছে। তোমরা যখন কাজটা করবে তো এরকমভাবে করবে। আর আমি এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো যে এই যে অ্যাম্পিয়ার না নেওয়ার কারণ কি। অনেক সময় ব্যাটারির গ্র্যাভিটি কমে গেলেও কিন্তু অ্যাম্পিয়ারটা ওঠে না ঠিকঠাক, ঠিক আছে। এবং ব্যাটারির যে টার্মিনালগুলো আছে সেইগুলো মরচে ধরে গেলেও কিন্তু অ্যাম্পিয়ার ভালো আসবে না। সেগুলো তোমরা একটুখানি দেখে নেবে, যার চার্জার সেই গাড়ির ব্যাটারিগুলো একটুখানি দেখে নেবে। দেখে নিলে কী হবে, কাজটা তোমরা বুঝতে পারবে এবং কাজটা পারফেক্ট হবে, ঠিক আছে। তো আমি এখানে ভালো করে সোল্ডার করব 65 ওয়াটের তাতাল দিয়ে এবং মোটা শোল্ডার দিলে কী হবে, এখানে ঝালটা ভালো হবে। আর এখানে একটুখানি শোল্ডারটা ভালো করেই দিতে হবে, কারণ হচ্ছে এখানে প্রচণ্ডই হিট হয়, এই কারণে। ওই জন্য মোটা করে শোল্ডারটা দিলে এটা থাকবে, কারণ হচ্ছে হিটের কারণে নইলে কিন্তু খুলে যাবে যদি অল্প শোল্ডার দিয়ে শোল্ডার করা হয়। এই কারণে আমি একটু মোটা শোল্ডার দিয়ে দেবো। আর তোমরা যেখানে যেরকম কাজ করা সেরকমভাবে ফিনিশিং করে দেখে নেবে যে কোথায় কী হবে। যেহেতু আমার তার একটুখানি বেশি ছিল বলে আমি কেটে দিলাম। তো এখানে যে তারটা আছে তারটা আমি খুলে নেব, মানে যেখানে বোর্ডে যেটা তারটা লাগানো আছে দেখতে পাচ্ছ, ওইখানে আমি শোল্ডার করব। আর শোল্ডার যখন করবে দেখবে কারোর সঙ্গে কারো যেন না ঠেকে যায়। ঠেকে গেলে কী হবে, কিন্তু লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে মানে পুড়ে যাবে। আর তোমাদের একটা কথা বলছি যে তোমরা ডাইরেক্ট লাইনে কাজ করবে না, সিরিজ লাইনে কাজ করবে। সিরিজ লাইনে কাজ করলে কী হবে, যে কাজটা তোমাদের ভালো হবে এবং কোনো কিছু যদি প্রবলেম হয় তো সিরিজ ল্যাম্পটা তোমাদের রক্ষা করে দেবে, ঠিক আছে। এই জন্য সিরিজ ল্যাম্পে কাজ করবে। আমিও কিন্তু সিরিজ ল্যাম্পে কাজ করি, ঠিক আছে। সিরিজ ল্যাম্পে কাজ করলে এই একটা সুবিধা। আর এখানে যখন শোল্ডারটা করবে ভালো করে হিট দেবে, এখানে একটুখানি হিট দিয়ে ধরে রেখে দেবে, যাতে শোল্ডারটা একদম তেলতেলে ভাব হয়ে যায়। আর তোমাদের এখানে যদি ধরতে অসুবিধা হয়, কোনো প্লাস হোক চিমটি দিয়ে ধরবে, ধরে এখানে হিট দেবে, পুরো যেন শোল্ডারটা একদম তেলা ভাব চলে আসে। তেলা ভাব চলে এলে কিন্তু মানে ভালোভাবে শোল্ডারটা ধরবে। আর এখানে যেন ছিবড়া শোল্ডার না হয়, ঠিক আছে। অনেকেই করে যে ছিবড়া শোল্ডার দেয়, কিন্তু এরকমভাবে দিলে হবে না। একদম যেন তৈলাক্তর মতন যেন নরম তুলতুলে হয়ে যায় শোল্ডারটা, তাহলে কিন্তু ভালো করে এখানে আঁটবে।
তোমরা একটু দেখে নেবে। তো তোমাদের আমি পরে দেখাবো এখানে আমি কেমনভাবে সোল্ডারটা করছি। তো ওই পাশের তারটাও আমি সেম করে নেবো, ঠিক আছে। এখানে চেঁচে ছিল আমার আছে, এবার তার পেঁচিয়ে সোল্ডার করে এটাও ঝাল দেবো। কাজটা যখন হবে একদম পরিষ্কার কাজ হবে, তোমাদের সোল্ডারগুলো দেখাবো আমি। আমার সোল্ডারগুলো দেখো, ফিনিশিংগুলো দেখো। তোমরাও ঠিক কাজ যখন করবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। ফিনিশিং দিলে কী হবে, কাজটা দেখতেও ভালো হবে এবং কাজটা পারফেক্ট হবে। আর তোমরা তাড়াহুড়ো করে কোনো কাজ করবে না, ধীরে সুস্থে করবে। ধীরে সুস্থে করলে কী হবে, কাজটা ভালো হবে। আর আমি যেরকমভাবে কাজটা করছি তোমরা একটু যদি সেমভাবে এরকম কাজটা করো তাহলে কিন্তু তোমাদের ভুগতে হবে না। বারবার করে বলছি, কথাগুলো শুনে নেবে। কাজ মানে করতে গিয়ে যদি দেরি হয়, দেরি হোক, অসুবিধা নেই, যেন কাজটা যেন ভালো হয় এবং পারফেক্ট হয়। তাহলেই কিন্তু কাজটা তোমাদের সাকসেসফুল হবে এবং জানা হবে। তাড়াহুড়ো করলে কিন্তু কিছু হবে না। আর এইখানে তাড়াহুড়ো একদমই তো করবে না, কারণ যেন মানে যখন শোল্ডার করবে কারোর সঙ্গে কারো যদি বাই চান্স ঠেকে যায় তাহলে কিন্তু লাইন দেওয়া মাত্রই কিন্তু, যদি তোমরা ডাইরেক্ট লাইনে কাজ করো দেওয়া মাত্রই কিন্তু বাস্ট করবে। বাস্ট করলে কিন্তু খরচা, ঠিক আছে। একটু মাথায় রাখবে, মাথায় রেখে কাজ করবে, তাহলে কিন্তু কোনো কিছু ভয় নেই। সিরিজ ল্যাম্পে কাজ করবে, যদি শর্ট হয়েও যায় তো সিরিজ ল্যাম্প রক্ষা করে দেবে, এটা মাথায় রাখবে। ওই জন্য আমি বারবার বলি, তোমরা যাই ইলেকট্রনিক্সে যাই কাজ করো না কেন সিরিজ ল্যাম্পে কাজ করার চেষ্টা করবে, ঠিক আছে। সিরিজ ল্যাম্পে কাজ করলে এই একটা সুবিধা। তো আমার এটা ঠিক করার পর তোমাদেরকে আমি দেখাবো যে অ্যাম্পিয়ার আমার কতটা নিচ্ছে। কিন্তু এর আগে কিন্তু অ্যাম্পিয়ার নিচ্ছিল না, 10-12 এরকম, ঠিক আছে। তো অ্যাম্পিয়ার না নেওয়ার কারণ হচ্ছে যে আউটপুটের যে সেকেন্ডারি যে তারটা মানে পুড়ে গেছিলো বলে এটা নিচ্ছিল না। কয়েলটার প্রথমকার তার হচ্ছে প্রাইমারি, আর উপরে যেটা পেঁচানো হচ্ছে ওটা হচ্ছে সেকেন্ডারি তার, ঠিক আছে। এগুলো একটু তোমরা জেনে নেবে, সেকেন্ডারি আর প্রাইমারি তার মানে কোনটাকে বলে সেটা তোমাদের আগে ফার্স্ট জানতে হবে। যেটা ভিতরে তার পেঁচানো আছে ওটা হচ্ছে প্রাইমারি, আর উপরে যে তারটা মোটা তারটা পেঁচানো আছে যেটা আমি ঝালছি সেটা হচ্ছে সেকেন্ডারি তার, ঠিক আছে। এখানে তোমরা যত তার পেঁচাবে কি কমাবে ভোল্টেজ তত কম বেশি হবে। তো আমি এরকম ভিডিও আমার এখানে ইউটিউবে ছাড়া আছে, তোমরা দেখে নেবে ভোল্টেজ বাড়ানো বা কমানো, ঠিক আছে। তোমরা দেখতে গেলে দেখতে পারো, অসুবিধা নেই। আর আমার এই চ্যানেলে ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ হয়, তোমরা জানো নিশ্চয়ই। তোমাদের যেটা যেটা প্রয়োজন সেটা তোমরা দেখে নেবে। আর যেটা তোমরা মানে কোনো কাজ করতে পারছো না, ঠিক আছে, যে কোনো কিছু অসুবিধা পড়েছে তো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো আমি এখানে সোল্ডার করে নিয়েছি আর ফিনিশিংটা দেখো, এবং তোমাদেরকে দেখাবো আমি মানে জুম করে তোমাদের দেখাবো যে আমার এখানে কাজটা দেখো কেন আমি কাজটা করেছি। আর ভালো কথা যে তোমরা তামার তারে যখন তারটা অ্যালুমিনিয়াম তারে যখন তামার তারটা জড়াবে তখন তারটা যেন লুজ না হয়, মাথায় রাখবে, যেন একদম টান টান করে জড়াবে, ঠিক আছে। টান টান করে জড়ালে কী হবে, সোল্ডারটা কিন্তু ভালো বসবে। আর যদি তারটা যদি লুজ হয় কিন্তু সোল্ডারটা কিন্তু ফেঁপে যাবে, মানে তার থেকে ছেঁড়া ছেঁড়া হয়ে যাবে। তাহলে কিন্তু মানে 1 ঘন্টা 2 ঘন্টা চার্জের পরে কিন্তু খুলে যাবে, মাথায় রাখবে এটা। যখন তারটা জড়াবে মানে টান টান করে জড়াবে, ঠিক আছে। তো এরকমভাবে কাজটা করবে, আলোক আলোকভাবে কিন্তু করবে না। তো আমার কাজে দেখো ফিনিশিংটা দেখো, দেখতে পাচ্ছ কারোর সঙ্গে কারো কোনো মানে ঠেকে নেই, তো কতটা গ্যাপ আছে ভিতরে, ঠিক আছে। তোমরাও ওরকমভাবে কাজটা করবে, কাজটা করলে কী হবে, একদম পারফেক্ট হবে, কোনো ভয় থাকবে না। তো আমি ক্লিপগুলো ঝেড়ে নিয়েছি, দেখছো। তোমরাও ঠিক এরকমভাবে ঝালবে, কিন্তু এখানে কিন্তু পাঞ্চ করবে না, বারবার করে বলছি পাঞ্চ করবে না। আর এটা দেখো ঝেড়ে নিয়ে আমি হিট পাইপ দিয়ে দিয়েছি, এটা দেখো কত সুন্দর লাগছে ফিনিশিং। তোমরা কিন্তু এরকমভাবে ফিনিশিং দিয়ে কাজ করবে, তাহলেই কিন্তু ভালো লাগবে কাজটা করতে এবং জানতে এবং শিখতে, মাথায় রাখবে। তো আমি লাইন দিয়ে দেখছি, তো এটা গাড়িতে আমি টেস্ট করব আমার কত অ্যাম্পিয়ার নিচ্ছে কি না নিচ্ছে, ঠিক আছে। তো আমি এটা অন করব, ধরো সিরিজ ল্যাম্পটা অফ করা আছে, আমি অন করলাম। দেখো যেহেতু আমার ব্যাটারি লাগানো নেই তো অ্যাম্পিয়ার এখানে উঠবে না, ঠিক আছে। আমার ফ্যান সবই ঘুরছে, ঠিক আছে। তোমরা
তোমরা যখন কাজটা করবে এরকমভাবে দেখে শুনে নেবে, তাহলেই হবে। তো তোমাদের ভোল্টেজটা আমি দেখিয়ে দিই, এখানে কত ভোল্টেজ বেরোচ্ছে। এখানে দেখো 45 ভোল্টেজ বেরোচ্ছে 1 ঘাটে, কিন্তু 48 ভোল্ট বেরোচ্ছে না। কেন বেরোচ্ছে না সেগুলো তোমাদেরকে দেখাবো। 46 ভোল্ট বেরোচ্ছে, এটা 46.7 ভোল্ট বেরোচ্ছে, ঠিক আছে। তো কেন বেরোচ্ছে না আমার 1 ঘাটে 48, তো সেটা তোমরা দেখো আগে। আর দেখো এটা আমি সিরিজ ল্যাম্পে কাজ করছি, দেখেছো, সিরিজ ল্যাম্পে কাজ করছি বলে এখানে আমার 48 ভোল্ট আসছে না 1 ঘাটে, কিন্তু ডাইরেক্ট লাইনে কিন্তু আমার এখানে 48 ভোল্ট আসে। তোমাদের আগেই বললাম যে আমি সিরিজ ল্যাম্পে কাজ করি, ঠিক আছে। তোমরা কিন্তু সিরিজ ল্যাম্পে কাজ করবে, তাহলে কিন্তু তোমাদের কাজটা ভালো হবে, কোনো কিছু প্রবলেম হলে সলভ হবে, ঠিক আছে। তো চলো এবার আমি গাড়িতে এটা টেস্ট করি। তো এখানে আমরা অ্যাম্পিয়ার নিচ্ছে কেনা নিচ্ছে। তো দেখো আমি গাড়িতে লাগিয়েছি, এটা আমার রাস্তার পাশের দোকান, ঠিক আছে। তো দেখো এটা আমি অন করব, 1 ঘাটে দেখো কত নেয়। দেখো 1 ঘাটে আমার 22 অ্যাম্পিয়ার নিচ্ছে, কিন্তু কাস্টমার যখন বলছিল তার গাড়িতে নিচ্ছিল 6, 7, 10, কোনো সময় 10, ঠিক আছে, এরকম নিচ্ছিল অ্যাম্পিয়ার। তো আমার এখানে 22 অ্যাম্পিয়ার নিচ্ছে। দেখো কাজটা দেখো কত ফিনিশিং, এবং ফ্যানটাও ঘুরছে ভালো, ঠিক আছে। কাজ যখন করবে এরকমভাবে পরিষ্কার করে করবে, তো কাজটা আমার পুরো সাকসেসফুল হয়ে গেছে। 20 অ্যাম্পিয়ার নিচ্ছে এখন। কাজ যখনই করবে এরকমভাবে কাজটা করবে, তাহলে কিন্তু কাজটা একদম এক চান্সেই হয়ে যাবে। আর গোজাতালি করবে তো ভুগতে হবে। বারবার করে বললাম, কথাটা শুনে নেবে। আর তোমাদের যদি আরও কিছু জানার ইচ্ছা হয় তো আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। তো সেই কমেন্টের উপর আমি ভিডিও বানাবো, ওকে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।